গুড মর্নিং, শুভ সকাল। দুষ্টু বুকানের আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন সময় মোটামুটি 11টার কাছাকাছি। বুকান স্কুলে চলে গেছে, এই মাত্রই গেল। আর আমি কিন্তু চলে এসেছি এদিকে ঘরটার ঝাড়াঝাড়ি করতে। সকালবেলা ঘরটা ঝাড় দিয়েছি, তারপরে বুকানকে রেডি টেডি করে এবং ঘরটার ঝাড় দিয়ে বাসি নাইটি চেঞ্জ করে নিয়ে তারপরে কিন্তু বুকানকে রেডি টেডি করে স্কুলে পাঠিয়ে এবার এসছি যে ঘরের যেহেতু টুকিটাকি জিনিসপত্রগুলোতে ধুলো পড়ে যায়, দুদিন অন্তর অন্তরই ধুলো পড়ে। 2-4 দিন আগেও তোমরা আমাকে দেখেছো এইভাবে এই তাকটা পরিষ্কার করতে, কিন্তু এখন দেখছি আজকেও দেখছি পুরো হয়ে ধুলো পড়ে গেছে। 2-4 দিন অন্তর অন্তর না করলে একদমই বাজে দেখার মতন পরিস্থিতি থাকে না। যেরকম ছিল সেরকমভাবেই একটুখানি ওপর দিয়ে ধুলোটা ঝেড়ে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে স্নান করে পুজোটা দিয়ে নেব, কিন্তু তারপরে ভাবলাম যে না, স্নান করার পরে এই সমস্ত ধুলোবালির কাজ করতে একদমই আর ইচ্ছা করবে না। সেই জন্য আর বুকানের বাবাকে বললাম যে আমার হাতে হাতে একটু করে দাও, ওই ঘরের বিছনা চাদরগুলো পাল্টাতে হবে। তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম আমার বাবা মা আসবে, বাড়িতে অতিথি আসবে আর বাড়ির জিনিসপত্র পরিষ্কার করব না, গোছগাছ করব না, এটাও হতে পারে না। সেই জন্য কিন্তু আজকে জোর কদমে লেগে পড়েছি ঘরের কাজকর্ম দেখাতে। প্রতিদিন তো রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করি, আজকে একটু অন্যরকম ভ্লগ নিয়ে আসলাম। এই যে ঘরবাড়ি পরিষ্কার করার ভিডিও। আর এই যে টিভির ওপর ফ্রিজের ওপর যতই তুমি পরিষ্কার করো না কেন, এরকম তোমাদের বাড়িতে হয় কি না জানিও যে এরকম কোনো জায়গা আছে যেখানে যতই তুমি পরিষ্কার করো না কেন কিছু না কিছু এসে একদম জড়ো হয়ে যাবেই। আমার এই টিভির ওপরটা আর ফ্রিজের ওপরটা একদম তুমি পরিষ্কার করে রাখলেও কিন্তু 2 দিনের মধ্যে একদম ভরে যাবে। আমিও নিজে রাখি, আবার এদিকে সবাই মানে সবাই বলতে বুকানের বাবাও রাখে। রাখার মধ্যে তো আমরা এই দুজনই। আর আজকে ভাবলাম শীতের জিনিসপত্র কিছু কিছু জিনিস আগে তুলে ফেলেছিলাম, আর কিছু কিছু যেমন ওই যে বুকানের কম্বল, আমার সোয়েটার, আরও 2টো কম্বল, এগুলো সমস্ত কিছু ওই যে 2টো কম্বল নিয়ে যাচ্ছি আমাদের এই টিনের বাক্সটার মধ্যে রাখতে। ওর বাবা কিন্তু ওই যে খুলে ফেলেছে, টিনের বাক্সটা আমি খুলতে পারি না সেই জন্য। আর ওর বাবারও কিছু জিনিসপত্র তুলে দিলাম। এই চাদরটা আমি পেতেছিলাম বেশ কিছুদিন আগে। এই ঘরে তো থাকা হয় না, শুধুমাত্র বুকানের বাবা বাড়ি থাকলে দুপুরবেলা করে শোয়, এবারে তো থাকা হয় না, ঝেড়ে টেড়ে নেই। ভাবলাম মা বাবা আসছে একটুখানি চাদরটাকে চেঞ্জ করে দিই, কারণ অনেক দিন রয়েছে সেই জন্য। আর ওই যে দড়ি টানালে ঘরের মধ্যে এটা ওটা ঝুলবেই, সেই জন্য দড়িটাকেও ভাবছি খুলে দেবো। তবে এই মুহূর্তে হয় না, কোনো কোনো সময় এই বর্ষা, এখন তো সব সময় বর্ষা লেগেই থাকবে। এই বর্ষার মধ্যে কিন্তু চারিদিকে একটু একটু ঘরে মেলতেই হয়, নইলে আগে তো উপরে মেলতাম, এখন জবাড়া থাকে, এখন তো উপরে আর মেলা যায় না, আমাদের ঘরেতেই মেলতে হয়। আর দুজনে মিলে কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে, কথা বলতে বলতে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর সত্যিই খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেছে। বুকানের বাবা যদিও কাজে যাবে, বললো যে তাহলে চলো তাড়াতাড়ি করে বিছনা চাদরটা পাল্টে দিয়ে তারপরে আমি কাজে যাব, আর বুকানকে এনে দিয়েও যাবে। আর এই যে এবার এই বিছনা চাদরটা, আগের বার 2টো চাদর পাতা ছিল, এবার আর 2টো চাদর পাতলাম না, এবার একটা চাদরই পেতে নিলাম। আর এদিকে কথা বলছি আর কাজ করছি, বেশ ভালো লাগছে। আজকে কিন্তু ওয়েদারটা একেবারে খারাপ না, পরের দিকে একটু খারাপ হয়েছিল, কিন্তু আজকে সকাল থেকে কিন্তু ঘুমের থেকে ওঠা থেকেই বৃষ্টি ছিল না, বেশ রোজ্জলমলের একটা ওয়েদার পেয়েছি। ভাবলাম যে যাক, অনেক কিছু কাছাকাছি করে মেলে দিতে পারবো। তারপরেই কিন্তু আস্তে আস্তে একদম মেঘলা হয়ে গেল চারিদিকটা, সেই জন্য আর কাছাকাছি বিশেষ করলাম না। রেগুলারে যেই সমস্ত জামা কাপড় সেগুলো কেচে নিয়েছি, বালিশের কভারগুলো পাল্টাতে হবে। আর এই যে এতগুলো বেরিয়েছে, এই সমস্তগুলো কাছাকাছি ভেবেছিলাম আজকেই করব, করা আর হলো না। দেখো বন্ধুরা, আমি কিন্তু এই যে ফ্রিজের ওপরটাও গুছিয়ে নিয়েছি। কীরকম অবস্থা ছিল সেটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, নইলে আগে আমার খেয়াল ছিল না। এবার ভাবছি ফ্রিজটাও পরিষ্কার করে নেব। ফ্রিজ আজকে যখন পরিষ্কারের কাজকর্ম শুরু করেছি, সব কিছু আজকে নিট অ্যান্ড ক্লিন করে নেব। আর বিছানাটা তো তোমাদেরকে দেখিয়েই দিলাম যে বিছানাটা একদম কিন্তু গুছিয়ে টুছিয়ে নিয়েছি। এবার চলে এসেছি ফ্রিজটাকে পরিষ্কার করতে। ফ্রিজের সমস্ত জিনিসপত্র বের করে আমি পরিষ্কার করছি না, একদম ডিপ ক্লিন না, একটা ভেজা কাপড় নিয়ে ভালো করে একটু মুছে নিচ্ছি। এইভাবেই কিন্তু করব। ওই জিনিসপত্র, এই দরজার জিনিসপত্র আমি ঠিকভাবে বের করব না, কারণ হচ্ছে এত সময় আমার আজকে নেই। কোনো রকম এই ভেতরের যে তাকগুলো, ওগুলো একটুখানি নোংরা হয়ে রয়েছে, এটা ওটা পড়ে কেমন গুঁড়ো গুঁড়ো ভাব হয়ে গেছে, সেইগুলো ফেলে টেলে আমি যাই হোক পরিষ্কার করে নেব। ফ্রিজে অনেক কিছু রাখা হয়, কিন্তু সেগুলো আবার খাওয়া হয় না, নষ্ট হয়। ওই যে একটা নারকেল কবে থেকে ফ্রিজে রয়ে গেছে, কিন্তু খাওয়া হয় না বলে আজকে রাগ করে ফেলেই দিলাম। আর ওই
বুকানের বাবা রেখেছিল বলে বুকানের বাবাকে বললাম, এই নাও তোমার নারকেল, তুমি খাও না, ফ্রিজে রেখে দাও, এই নাও নাও বলে এই যে এক একটা জিনিস আমি বের করে করে মুছে মুছে আবার জায়গা মতন রেখে দিচ্ছি। ওগুলো আর বের করব না, ওপর ওপর করে মুছে নেব, তাহলেই হবে। আবার আর বেশ কিছুদিন বাদে আমি এটাকে ডিপ ক্লিন করব, আর সেই জন্য আজকে কোনো রকমই মুছে নিচ্ছি। আর ওইদিকে দেখো ডিমের ওই যে ট্রেটা রয়েছে ওটাও বের করে পরিষ্কার করতে হবে, একটু মুছে নিলাম। আর এরকমভাবে ফ্রিজ মাঝে মাঝেই আমি মুছে নিই, সেই জন্য কিন্তু খুব একটা নোংরা হয় না। অল্প অল্প নোংরা হলে এরকম মুছে নিই, তারপর মাসে একবার কি দুবার আর এরকম মুছে নিলে কিন্তু ফ্রিজ একদম চকচকে পরিষ্কার থাকে। আর মাঝে মাঝে একটু লেবু রেখে দিলে কোনো রকম গন্ধও হয় না। আমাদের ফ্রিজ যেহেতু কোনো সময় মানে 12 মাসে কোনো সময় বন্ধ হয় না, অল টাইম চলতেই থাকে, সেই কারণে গন্ধও খুব একটা হয় না। আর যদিও বা একটু গন্ধ টন্ধ হয়, সেক্ষেত্রে কিন্তু একটু লেবু রেখে দিলে সেই গন্ধও হয় না। এরকমভাবেই কিন্তু দেখো গুছিয়ে নিচ্ছি। এবার বসে পড়েছি নিচে। এবার এই নিচের ওই যে ম্যাটটা পাতা ছিল ওটা খুব নোংরা হয়েছিল, ওটাকে আমার পরিষ্কার করতে বেশ খানিকক্ষণ সময় লেগেছে, কাজ টাজগুলো। আর সবজির ট্রেটাও খুব নোংরা হয়েছিল, ওটাকে বের করে নিয়ে নিচটা দেখতে পাচ্ছ একদম কালো কালো হয়ে গেছে, সেগুলোকে পরিষ্কার করেছি ডলে ডলে। সবটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তবে আমার এই নিচটা আর ওই ওপরের ওই ম্যাটটা ওটা পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেছিলো, কারণ কেমন যেন একটা কালো কালো ছোপ ছোপ পড়ে গেছিলো। আর এত যে নোংরা কোথা থেকে পড়ে বুঝে উঠতে পারি না। ফ্রিজে তো সেরকমভাবে খাবার সবসময় কন্টেনারে করেই রাখা হয়। আর ওদিকে বুকান কিন্তু স্কুল থেকে চলে এসেছে, বুকানকে দেখিয়ে দিলাম। আর বুকানকে বললাম সবজির ব্যাগ, আজকে অনেক সবজি টবজি রেখেছি, সেই সবজির ব্যাগটা বললাম নিয়ে আসতে, যাতে আমি এই ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখতে পারি। আমি এইভাবে ক্যামেরাটা সেট করেছিলাম, পরবর্তীতে আমি তো আর দেখতে পাচ্ছি না যে কেমনভাবে সেট করেছি। আমি ভাবছি যে হয়তো আমাকে পুরোটাই দেখা যাচ্ছে, কিন্তু পরবর্তীতে আমাকে কিন্তু একদমই পুরোটা দেখা যাচ্ছিল না, কোনো রকম একটুখানি দেখা যাচ্ছিল। আমি আর তো পরে দেখিনি, এটা পুরোপুরি ক্যামেরাটা হয়ে যাওয়ার মানে আমি পরিষ্কার করে উঠে যাওয়ার পরে গিয়ে দেখতে পেয়েছি। তারপরে গিয়ে কিন্তু আমি দেখলাম যে বেশ খানিকটা কিন্তু কেটে গেছে। যাই হোক, যেমনভাবেই হোক, ওই যে ভেন্ডি গাজর সমস্ত কিছু আলাদা আলাদা প্লাস্টিকে করে আমি গুছিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু এইভাবে আমার নিচটাও পরিষ্কার করা হয়ে গেছে। এবার ওই এইগুলো নিচের যেগুলো সেগুলো একটু মুছে নিলাম, একটু গুছিয়ে নিলাম, নিয়ে এবার ডিমগুলো ওপরের যে ট্রেটা সেটার মধ্যে ডিমগুলো কিন্তু নেই, 6টা ডিম ওখানে ধরে, সেখানে আমি 8টা ডিম রাখলাম, 8টা না 9টা ডিম রেখেছি গুছিয়ে, দেখো বেশ ভালোই লাগছে। এবার কিন্তু আমি এটাকে রেখে দিলাম জায়গা মতন। সজনে ডাঁটাটা ভেতরে ঢুকলো না, সেই জন্য কিন্তু এটাকে আমি এখানেই উপরেই রেখে দিলাম। এবার এই জায়গাটা তোমাদের দেখাবো যে কতটা পরিমাণে নোংরা হয়েছে। আর ফ্রিজে জিনিসপত্র থাকলে আমরা ভাবি নোংরা হয় না, নোংরা কিন্তু হয়। ফ্রিজের ডোরটাও উপরটা আমি আগে মুছে নিয়েছিলাম, নিচটাও একটু ভালো করে মুছে নিলাম, আর দেখো কত নোংরা বেরিয়েছে। এবার কিন্তু চলে এসেছি যেই জামাকাপড়গুলো দড়ির থেকে নিয়ে গেছিলাম, সেই জামাকাপড়গুলোকে আমি ভাঁজ করতে চলে এসেছি। ভাঁজ করে নিয়ে আমি রেখে দেব। আর খাটের ওপর যেই ঝুড়িটা থাকে ওটাকে এখন নিচে নামিয়ে দিলাম। ওটা না নিচে থাক কদিন, বাবা মা যতদিন থাকবে ততদিন পর্যন্ত নিচেই থাক, তারপরে ওটাকে ওপরে তুলে রাখা যাবে। তাতে কিন্তু আমাদের সুবিধা হবে, মানে ওনাদেরও শুতে সুবিধা হবে। আর ওনারা যেহেতু এইখানেই এই ঘরেই শোবে, সেই কারণে আমার বলতে বলতে দেখো আমার অনেকটা জামাকাপড় ভাঁজ করা হয়ে গেছে। আর বাকি রয়েছে এই শাড়িটা পরে সেদিনকে গুরু মহারাজের অনুষ্ঠানে গেছিলাম, সেটা আর ভাঁজ করা হয়নি, আজকে ভাঁজ করে নিলাম। আজকে সারাদিনে আর কোনো রকম কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম না। সকালবেলা এরকম মাঝে মাঝে কাজকর্ম যেগুলো করি সেইগুলোই শেয়ার করলাম। ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতেও তো সময় লাগে, অনেকটা ধকলও যায়। সেই জন্য ভাবলাম পরবর্তীতে আজকে রান্নাবান্না সেরকম কিছুই করিনি, শুধুমাত্র আলু সেদ্ধ ভাত করা হয়েছে। এই দিয়েই আজকে কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা হয়েছে। আর বেশ বেলাও হয়ে গেছিলো এই কাজকর্ম করতে করতে, তারপরে উঠে স্নান করতে হবে। আবার আজকে বৃহস্পতিবার, পুজো আছে, ঘট পেতে পুজো দেওয়ার ব্যাপার, পুজো দিতেও কিন্তু বেশ খানিকটা সময় লাগে। আমি কাজ করতে করতে বুকানের বাবা কিন্তু তারপরে কাজে গিয়ে, বেশি কাজ ছিল না, একটা কাজ ছিল, সেই কাজটা করে চলেও এসেছিলো, ততক্ষণে আমি স্নান করে উঠতে পারিনি। এখন কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, সকালে একবার ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আবারও কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি।
এই ঘরটা ঝাড় দিয়ে দেখাবো কতগুলো নোংরা বেরিয়েছে। সব ঘর বারান্দা তারপর রান্নাঘর সব কিছুই ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে দেখো এতগুলো নোংরা বেরিয়েছে। আর এগুলোকে এখন তুলে ফেলে আবার নিচের উঠানটা ওই জায়গাটুকু ঝাড় দিয়ে দেবো। আর চলো দেখিয়ে দিই ঘর বাড়িগুলো পরিষ্কার করার পরে কীরকম লাগছে। এই দেখো এইরকম আমার এই ঘরটার অবস্থা ঠিক এরকম। আর এই যে ট্রাইপডটা এখানে সেট করে কাজ করা হচ্ছিল, ট্রাইপডটা কিন্তু আমার না, এটা হচ্ছে সায়ন্তনের ট্রাইপড ছিল বলে আমি এটা দিয়ে এইভাবে শ্যুটটা করতে পারলাম, নইলে আমার তো বড় ট্রাইপড নেই। তার মধ্যে দেখো চলে এসেছিলো একজন আচার কাকু, সেই আচার কাকুর কাছ থেকে নিয়ে নিয়েছি মিক্স আচার। এটা দিয়ে সেদ্ধ ভাত দিয়ে খেতে ভালো লাগে, মুড়ির সাথে খেতে ভালো লাগে, সেই জন্য নিলাম। এটা 30 টাকা নিয়েছে। আর আমি এরপরেই কিন্তু চলে যাব স্নান করতে, কারণ আমার অনেক দেরি হয়ে গেছে। স্নান করে এসে আমার আবার পুজো রয়েছে। স্নান করে চলে এসেছি, আমার পুজো টুজো হয়ে গেছে, ঠাকুরের বাটা তুলে নিয়েছি, প্রদীপও বন্ধ করে দিয়েছি। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যে আজকে পুজোটা দেখো এরকম। এখন তো প্রচুর পরিমাণে জবা ফুল ফুটছে, সেই জবা ফুল দিয়েই কিন্তু পুজো দিয়েছি, সাথে কিন্তু গাঁদা ফুলও রয়েছে। তাহলে চলো বন্ধুরা, আজকে সকাল থেকে আমার ঘরবাড়ি পরিষ্কারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।